আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 6-এর যে হচ্ছিল কয়েকটা কোয়েশ্চেন আছে সেটা আমরা আজকে সমাধান করব। দেখো যে 6 নম্বর প্রশ্নের দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে 1 নম্বরে কি দেওয়া আছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটিতে 6 ও 3 এর স্থানীয় মান কত ও কোটি স্থানের অঙ্কটি কত। এখানে দেখো এই সংখ্যাটা আমরা হচ্ছে প্রথমে ভালো করে দেখবো, বুঝবো এবং পড়বো। তারপর হচ্ছিল আমরা 6 ও 3 এর স্থানীয় মান কত আর কোটি স্থানের অঙ্কটি কত সেটা আমরা বুঝতে পারবো। দেখো এটা হচ্ছে কি একক, একক। ধরো আমি এখানে একটু লিখে বোঝাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো আমাদের এখানে কিন্তু লেখা হলো, তাহলে এখানে 6 ও 3 এর স্থানীয় মান, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এভাবে লিখবা, এটার আর কোনো ঝামেলা নেই, এভাবে লিখলেই কিন্তু তোমাদের মানে হয়ে যাবে। 6 এর স্থানীয় মান লিখে আমরা যে কি লিখলাম, দেখো 6 কোথায় আছে, এই যে নিযুতর ঘরে। 6 নিযুতর ঘরে, 6 এর স্থানীয় মান 6 নিযুত বা 6 লিখে নিযুতের পরে দেখো কয়টা সংখ্যা থাকে, কয়টা ডিজিট থাকে, 1 2 3 4 5 6। তোমরা জাস্ট গুনে গুনে এই যেখানে 6টা জিরো বসাই দেবে, দ্যাটস ইট। এই যে 6 এর স্থানীয় মান 6 নিযুত বা এই যেভাবে লিখে দিবা, 6 দিয়ে 6টা শূন্য, মানে এইখানে যে কয়টা অঙ্ক থাকবে জাস্ট হচ্ছে গুনে গুনে ওই কয়টা শূন্য বসিয়ে দিবে। এরপর হচ্ছে বাকি বলেছে কি 3 এর স্থানীয় মান, এটাও কিন্তু ঠিক একইভাবে, দেখো এটাও কিন্তু একইভাবে লিখবা। 3 এর স্থানীয় মান, এই যে দেখো 3 কোথায় লিখেছে, এই যে হাজার ঘরে, তাহলে আমরা এখানে লিখবো 3000 বা যদি হচ্ছে আমরা একটু সংখ্যায় লিখি এই যেভাবে, দ্যাটস ইট। এই যে হয়ে গেল। তাই এটা কিন্তু এই যে এভাবেই হয়ে যাবে। এরপর হচ্ছে কি বলছে, কোটি স্থানের অঙ্কটি কত, এটা কিন্তু হয়ে গেল। এই যে এখানে কিন্তু দুইটা কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেন হয়ে গেল। এর সাথে আরেকটা কোশ্চেন কি আছে, কোটি স্থানের অঙ্কটি কত। জাস্ট এখানে অঙ্ক চেয়েছে, আমরা এখানে জাস্ট হচ্ছে লিখবো কোটি স্থানের অঙ্ক, কোটি স্থানের অঙ্ক কত, এই যে এখানে কিন্তু আমরা লিখে রাখছি। তোমাদের এখানে এভাবে লিখতে হবে না, যদি হচ্ছে তোমরা না বুঝো তো সেক্ষেত্রে এভাবে এটার হেল্প নিতে পারো। কোটি স্থানের অঙ্ক হচ্ছে কি 1, দ্যাটস ইট। এখানে শুধু অঙ্ক চেয়েছে, এখানে কিন্তু আর শূন্য মূন্য কিচ্ছু বসাতে হবে না, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের উত্তর। এই যে এগুলো এভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে এটার যে 2 নম্বর কোয়েশ্চেনটি আছে সেটা দেখো। 2 নম্বর কোয়েশ্চেনটি এই যে সংখ্যাটা আছে, নিযুত স্থানীয় অঙ্কটি কত, 4 এর স্থানীয় মান কত। এর আগেরটার মতোই কিন্তু জাস্ট হচ্ছে আরেকটা সংখ্যা দিয়ে বোঝাইছে নিযুত স্থানীয় অঙ্ক। এখানে বলো নিযুত স্থানীয় অঙ্ক কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 2, দ্যাটস ইট। এটাই হচ্ছে এই যে প্রথম অংশের অ্যান্সার। তারপর হচ্ছিল কি 4 এর স্থানীয় মান, এটা কিন্তু আগেরটার মতোই, জাস্ট হচ্ছে একটা সংখ্যা দিয়ে বুঝাই দিস। আরেকটা কোয়েশ্চেন করেছে 4 এর স্থানীয় মান, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 4 লক্ষ বা 4 দিয়ে, যেখানে 4-এর পর কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5, জাস্ট হচ্ছে 5টা শূন্য বসাই দেবা, দ্যাটস ইট, হয়ে গেল। এরপর আমাদের এই যে দেখো পৃষ্ঠা 7 কিন্তু হচ্ছিল কিছু সংখ্যা দেওয়া আছে, সেটাকে হচ্ছিল আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার, মানে হচ্ছিল এই বড় সংখ্যায় আমরা হচ্ছিল কমা কীভাবে ব্যবহার করব। আর কমা কিন্তু 2 রীতিতে ব্যবহার হয়, একটা হচ্ছে আমাদের দেশীয় রীতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক রীতি। তো দেখো এই যে সংখ্যাটা এখানে হচ্ছে দেশীয় রীতিতে আমরা লিখবো। তো দেশীয় রীতিতে কমা ব্যবহারের নিয়ম কি, হাজারের স্থানে, লক্ষের স্থানে এবং কোটির স্থানে ব্যবহার করা হয়। তো এখানে দেখো হাজারের স্থান কোনটা, একক, দশক, শতক, হাজার। এই যে হাজারের স্থানে মানে হচ্ছে এই যে নিচে কিন্তু কমা বসবে, তাহলে এখানে হচ্ছে জাস্ট হচ্ছে এভাবে আমরা সংখ্যাটা উঠাবো। আচ্ছা আবার বুঝাই, হাজার স্থান মানে হচ্ছে এই যে ডান দিক থেকে 3 ঘর মানে 3 অঙ্ক পর বসবে, 3 অঙ্ক পর প্রথম কমাটি বসবে, তারপর হচ্ছে আবার 2 অঙ্কের পর দ্বিতীয় কমাটি বসবে, তার 2 অঙ্কের পর তৃতীয় কমাটি বসবে। তো এখানে হচ্ছিল প্রথম 1 2 3, এই যে 3 অঙ্কের পর এই যে এখানে হচ্ছে কমাটি বসবে। তো এখানে তো আর হচ্ছে কোনো অঙ্ক নেই, সো এটাই কিন্তু শেষ। আর আন্তর্জাতিক রীতিতে হচ্ছে আমাদের প্রতি 3 অঙ্ক পরপর হচ্ছে কমা হয়। আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার কিন্তু আরও সহজ, প্রতি 3 অঙ্ক পরপর। তাহলে এখানে 1 2 3, এই যে এখানে হচ্ছে কমা, দ্যাটস ইট। এটাও দেখো আমরা যদি এটাকে বসাই 5 2 1 5 2 3, কী বলেছিলাম, প্রথম এই যে ডান দিক থেকে প্রথম কমাটি বসবে হচ্ছিল 3 ঘর পর, তারপর দ্বিতীয় কমাটি বসবে 2 ঘর পর,
তারপরে হচ্ছে 3 নম্বর কমাটি বসবে আরও 2 ঘর পর, যেহেতু এখানে আর অঙ্ক নেই তাহলে কিন্তু আর বসবে না। আন্তর্জাতিক রীতিতে এখানে আমরা হচ্ছে দেখো আমরা জানি হচ্ছে আন্তর্জাতিক রীতিতে প্রতি 3 ঘর পর পর কমা বসে, এখানে একটা বসালাম, এখানে যেহেতু বসার কথা বাট এখানে কিন্তু কি নাই, আর কোনো অঙ্ক নেই, সো এখানে কিন্তু আর বসবে না। সো এটাই কিন্তু আমাদের আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার হয়ে গেল। দেখো এই সংখ্যাটাকে আমরা কিভাবে দেশীয় রীতিতে কমা ব্যবহার করব। প্রথম কমাটা কি কয় অঙ্ক পর বসবে, 3 অঙ্ক পর। তারপরে দ্বিতীয় কমাটি এই যে প্রথম কমার 2 অঙ্ক পর বসবে। তারপরে তৃতীয় কমাটি বসবে হচ্ছে দ্বিতীয় কমার 2 অঙ্ক পর। তাহলে এই যে এখানে এটা হচ্ছে দেশীয় রীতি। তাহলে আন্তর্জাতিক রীতি, আর দেখো আন্তর্জাতিক রীতিতে আমরা জানি হচ্ছে প্রতি 3 অঙ্ক পর পর কমা বসে, যেখানে একটা হলো, এখানে একটা হলো, দ্যাটস ইট। এটা দেখো এটা তো খুবই ছোট, 0 0 0। এই যে প্রথম কমাটা আমরা হচ্ছিল এই যে এখানে 3 অঙ্ক পর, দ্বিতীয় কমা কিন্তু তার বসানোর মতো জায়গা নেই, এটাও কিন্তু ঠিক তাই, এভাবেই একেবারে এইভাবে। সো তোমাদের হচ্ছে এই কমার ব্যবহার নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা না, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেশি রীতিতে হচ্ছে প্রথম কমাটি বসবে 3 অঙ্কের পর, দ্বিতীয় কমাটি বসবে প্রথম কমার 2 অঙ্কের পর, তৃতীয় কমাটি বসবে দ্বিতীয় কমার 2 অঙ্কের পর। আর আন্তর্জাতিক রীতিতে সবসময় জাস্ট হচ্ছে 3 অঙ্ক পর পর দিবা, দ্যাটস ইট। এটাই হচ্ছে সহজ।